আজকে আমি ক্লাস 10-এর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়টি শেষ করব আমরা। তো দেখো, তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 219 পাতায় 15.2 যে অনুশীলনী রয়েছে, ওই অনুশীলনীর অবজেক্টিভ প্রশ্নগুলো 11 দাগের এবং 12 দাগের প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। তোমরা এর আগের ভিডিওগুলোতে বৃত্তের স্পর্শক সংক্রান্ত 3টে উপপাদ্য পড়েছো। সেই উপপাদ্যগুলো প্রয়োগ করে কেমন করে ছোট ছোট এই ধরনের সমস্যার সমাধান করা যায় সেটা আজকে আমরা দেখব। দেখো, তোমাদের বইতে 11-র এর দাগের 1 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ও বি 5 সেন্টিমিটার, এও 13 সেন্টিমিটার হলে এ বি এর দৈর্ঘ্য কত, সেটা তোমাকে বার করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো করার জন্য কি করতে হবে? অঙ্কটাকে ভালো করে পড়তে হবে এবং সেই অনুযায়ী তোমাকে একটা ছবি এঁকে নিতে হবে। ছবি মানে নির্দিষ্ট মাপের নয়, একটা রাফ স্কেচ এঁকে নিতে হবে, ঠিক আছে? তো তোমাদের সুবিধার জন্য আমি ছবিগুলো দেখো এঁকে রেখেছি। এবার তোমাদের দেখাই কিভাবে অঙ্কগুলোকে করব। দেখো, এখানে বলেছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে এ বিন্দু থেকে এ বি স্পর্শক তোমাকে দেওয়া আছে। এটা 13 সেন্টিমিটার আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। দেখো, আমি যদি ও বিটা যোগ করে দিই তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে, তাই না? এই ও বিটা যদি আমি যোগ করে দিই তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ ও বি 5 সেন্টিমিটার, এটা কিন্তু অঙ্কে দেওয়া আছে। তোমাকে বার করতে হবে এ বি এর দৈর্ঘ্য। কীভাবে করবে? খুবই সহজ। দেখো, তোমরা জানো যে বৃত্তের স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয়, উপপাদ্যে পড়েছো। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ ও বি লম্ব এ বি, ঠিক আছে? ও বি যদি এ বির উপর লম্ব হয় তাহলে কোণ ও বি এ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের এই 13 সেন্টিমিটার এও এটা কি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে আমরা পাবো, তোমরা জানো সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার যোগ করলে অতিভুজের স্কয়ারের সঙ্গে সমান হয়। তাহলে এ বি হচ্ছে ভূমি, ও বি লম্ব, এরকম ভেবে নিলাম। তাহলে ও বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার সমান আমরা পাচ্ছি এ ও স্কয়ার। দেখো, এখানে এ বিটা বের করতে হবে, ও বি আর এ ও দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি বার করে ফেলবে এ বি স্কয়ার সমান এ ও স্কয়ার বিয়োগ ও বি স্কয়ার, ঠিক আছে? অর্থাৎ এ বি সমান তুমি পাবে √ওভার এ ও স্কয়ার মাইনাস ও বির স্কয়ার। এগুলো মানগুলো বসিয়ে দেবে। √ওভার এ ও হচ্ছে 13 স্কয়ার আর ও বি হচ্ছে 5-এর স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে 12 সেন্টিমিটার। কেমন? 169 থেকে 25 বিয়োগ করে বর্গমূল 12 সেন্টিমিটার হবে। তাহলে আমরা এ বি স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলেছে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, ঠিক আছে? এবং এ বি হচ্ছে ওই বৃত্ত দুটোর একটা সাধারণ স্পর্শক। দেখো, এ বি একটা সাধারণ স্পর্শক, যেখানে স্পর্শ বিন্দু একটা বৃত্তের এ আর একটা বৃত্তের বি। তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এ সি বি কোণ, এই কোণটার মান বার করতে হবে। কেমন? দেখো, কোণটা আঁকাই নেই এখানে। তাহলে আমরা এ সি আর সি বি যোগ করে দিই, তাহলে কোণটাকে পেয়ে যাব। এ সি যোগ করলাম আর আমি যোগ করলাম সি বি, এই দুটো যোগ করলে তোমাকে বার করতে হবে এ সি বি কোণের পরিমাণটা, ঠিক আছে? কিভাবে করবে? দেখো, এখানে তোমরা জানো যে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুতে একটা সাধারণ স্পর্শক থাকে। আমরা সি বিন্দুতে তাহলে সাধারণ স্পর্শক পাবো বৃত্ত দুটোর। সেই সাধারণ স্পর্শকটা আমি এঁকে নিচ্ছি। দেখো, এরকম একটা সাধারণ স্পর্শক হবে। তাহলে সাধারণ স্পর্শকটা যখন আঁকলাম, দেখো এ বি স্পর্শককে একটা বিন্দুতে ছেদ করেছে, তাই না? এই ছেদ বিন্দুটার নাম দাও, ধরো কি নাম দেবে? ডি। কেমন? তাহলে আমরা এই ডি বিন্দুটা পেয়ে গেলাম। এইবার দেখো, লক্ষ্য করো, আমি যদি ডান দিকে ছবিটা না দেখি তাহলে এই যে প্রথম বৃত্ত কেন্দ্রগুলোর আমরা যদি নাম দিই, একটা পি ধরো আর একটা কিউ, তাহলে আমি এইভাবে ভাবতে পারি যে পি কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু দেখো ডি, ডি বিন্দু বাইরে অবস্থিত, সেখান থেকে দুটো স্পর্শক, একটা ডিএ আর একটা ডিসি। তোমরা জানো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ ডিএ সমান ডিসি, ঠিক আছে? এবার দেখো, ডিএ আর ডিসি যদি সমান হয় তাহলে ডিএসি এই যে ত্রিভুজটা হবে তার দুটো বাহু সমান, তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। অর্থাৎ তুমি পেয়ে যাবে এই কোণটা,
এই যে ডাবল দাগ দিয়ে যদি চিহ্নিত করি এই কোণের সঙ্গে সমান, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি, DA সমান DC উপপাদ্য থেকে পাচ্ছি, ঠিক আছে? এবং সেখান থেকে পাচ্ছি কোণ DAC সমান কোণ DCA, ঠিক আছে? আর একইভাবে এই দিকেও পাবে DC আর DB সমান, কিউ কেন্দ্রীয় বৃত্তের DB আর DC বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত দুটো স্পর্শক। তাহলে একই কারণে আমরা পাচ্ছি DC সমান DB, এবং DC সমান DB হলে এই দিকে কিন্তু এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান হবে, অর্থাৎ কোণ DCB সমান কোণ DBC। কেমন? এবার দেখো এই যে ABC ত্রিভুজটা রয়েছে তার তিনটে কোণ, একটা যে কোণটা আমাকে বার করতে বলেছে ACB, আর একটা হচ্ছে এই CAD বা CAB, আর একটা হচ্ছে CBD। এই তিনটে কোণ ত্রিভুজ ABC এর তিনটে কোণ যোগ করে কি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে আমি লিখতে পারি যে তিনটে কোণ যোগ করে আমরা 180 ডিগ্রি লিখব প্রথমে, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি কোণ ACB প্লাস কোণ CAB প্লাস কোণ CBA, এইটা যোগ করলে আমরা 180 ডিগ্রি পাই, ঠিক আছে? এবার দেখো ACB এর জায়গায় তুমি ACB লিখে রাখলে CAB মানে CAD কোণটা, CAD কোণ বা DAC কোণ, একই তো? তাহলে এই DAC কোণটা অর্থাৎ এই কোণটা কার সঙ্গে সমান, এই কোণটার সঙ্গে সমান, অর্থাৎ এই যে C কোণটার বাঁদিকের পোর্শনটা, তাই না? তাহলে আমি CAB এর জায়গায় লিখতে পারি কোণ ACD, আর CBA অর্থ এই কোণটা কার সঙ্গে সমান, এই কোণের সঙ্গে সমান। তাহলে এর জায়গায় আমি লিখলাম কোণ BCD, এটা সমান 180 ডিগ্রি হলো, ঠিক আছে? এইবার দেখো কোণ ACB প্লাস এই কোণ দুটো যোগ করলে কি কোণ হবে, কোণ ACD আর কোণ BCD যোগ করলে ওই কোণটাই হবে, অর্থাৎ কোণ ACB হবে। এটা আমরা পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি। কেমন? তাহলে এখান থেকে দেখো 2 টাইমস কোণ ACB, এটা আমাদের হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা ACB কোণের মান কত পেয়ে যাব, 180 ডিগ্রির অর্ধেক, অর্থাৎ 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে অ্যান্সার। কেমন? এইভাবে এই অঙ্কগুলোকে করতে হবে। নেক্সট দেখো 3 নম্বরের ছবিটা এরকম। কি বলেছে? বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, হ্যাঁ, আর বলেছে ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে একটা পি বিন্দু আছে, সেখান থেকে বৃত্তের দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে, একটা PQ একটা PR। কেমন? দিয়ে তোমাকে বার করতে হবে PQOR এই চতুর্ভুজের ক্ষেত্রফল। দেখো চতুর্ভুজটা কমপ্লিট করা নেই, আমি যদি এই ব্যাসার্ধগুলো যোগ করে দিই, অর্থাৎ OQ আর OR আমি যোগ করে দিলে দেখো চতুর্ভুজটা পেয়ে যাচ্ছি, PQOR এই যে চতুর্ভুজটা, এর ক্ষেত্রফলটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে? আর বৃত্তের ব্যাসার্ধ কিন্তু দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার, অর্থাৎ OQ বৃত্তের ব্যাসার্ধ 5, আবার ORও 5, ঠিক আছে? দেখো এই যে চতুর্ভুজটার ক্ষেত্রফল, এই চতুর্ভুজটা আমি কি ভাবতে পারি, উপরের ত্রিভুজ আর নিচের ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান, তাই না? এবার দেখো এই ত্রিভুজ দুটো কীরকম সম্পর্ক, ত্রিভুজ PQO আর ত্রিভুজ POR। দেখো OQ PQর ওপর লম্ব, স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ বলে, অর্থাৎ এই কোণগুলো 90 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজ দুটো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ OP সাধারণ, আর OQ আর OR একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান। তাহলে RH এর শর্তে এই ত্রিভুজ দুটো সর্বসম, তাই না? দুটো ত্রিভুজ সর্বসম হলে কি হয়, তাদের ক্ষেত্রফল সমান হয়। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল হবে 2 ইন্টু এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? তাহলে আমরা কি লিখব, যে RH এর শর্তে আমরা পেয়ে যাচ্ছি ত্রিভুজ PQO সর্বসম ত্রিভুজ POR, অর্থাৎ ত্রিভুজ PQO এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ POR। তাহলে এবার আমাদের যেটা বার করতে বলেছে, দেখো এখানে করেছি আমি চতুর্ভুজ PQR সমান, আমি লিখতে PQOR এই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ত্রিভুজ PQO। কেন? এই ত্রিভুজ সমান, তাহলে এর দ্বিগুণের সঙ্গে গুণ করলেই হবে। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি PQ OQ উচ্চতা। তাহলে দেখো এই 2 2 কেটে গেলে
চতুর্ভুজটার ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে, পি কিউ ইন্টু ও কিউ। এবার দেখো ও কিউ এর মান 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে পি কিউটা জাস্ট বার করে নেবো। এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ অর্থাৎ 13 সেন্টিমিটারটাও ত্রিভুজ, তাহলে সেখান থেকে তুমি পি কিউ বার করে নেবে। এর আগে অনেক অঙ্ক করলে। পি কিউ সমান কী হবে আমাদের, √ওভার অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার তার স্কয়ার, আর ও কিউ হচ্ছে 5 সেন্টিমিটার তার স্কয়ার। ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এবার এখানে তুমি বসিয়ে দাও পি কিউ 12 সেন্টিমিটার আর ও কিউ 5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার গুণ ক্ষেত্রফল এটা, তাহলে একক কী হবে, বর্গ সেমি। অর্থাৎ চতুর্ভুজটার ক্ষেত্রফল হয়ে গেল 60 বর্গ সেমি। কেমন, এভাবে কিন্তু অঙ্ক করতে হবে। নেক্সট দেখো 4 নম্বর তোমাদের বলেছে যে 5 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তাহলে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বার করতে হবে। তোমরা জানো দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কি হয়, বৃত্ত দুটোর ব্যাসার্ধের যোগফলের সঙ্গে কেন্দ্রের দূরত্ব সমান হয়, তাই না? দেখেছিলে এই যে ব্যাসার্ধ দুটোর যোগফল কেন্দ্রদ্বয়ের দূরত্বের সঙ্গে সমান, সেই জন্য এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 5 সেন্টিমিটার যোগ 3 সেন্টিমিটার অর্থাৎ 8 সেন্টিমিটার। নেক্সট 5 নম্বরে বলেছে বৃত্ত দুটো বৃত্তের ব্যাসার্ধ, একটার ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার আর একটার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। এই দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব বার করতে হবে। তোমরা জানো অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হয়, ব্যাসার্ধের বিয়োগফলের সঙ্গে সমান হয়। আমি এর আগে তোমাদের এটা দেখিয়েছি কিভাবে হয়। তাহলে ব্যাসার্ধের বিয়োগফল করে দেবে, 1.5 সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে এই অঙ্কগুলোকে কমপ্লিট করতে হবে। নেক্সট দেখো তোমাদের বিয়ের অঙ্ক, বিয়ের দাগের সত্য মিথ্যা যাচাই। প্রথমে যে বিবৃতি, আমার পাশেই তোমাদের পাঠ্য বইটা রাখা আছে, আমি পড়ছি। দেখো বিয়ের 1 নম্বর দেখবে তোমাদের আছে যে একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি। কেমন না, তোমাকে তো বিবৃতিটা সঠিক কিনা চেক করতে হবে। বৃত্ত আছে, এটা কেন্দ্র, এর ভিতরে যে কোনো জায়গায় একটা বিন্দু আছে পি। ঠিক আছে, এটা কেন্দ্র, কিন্তু এটা যে কোনো জায়গায় তুমি বিন্দু নাও পি। বলছে বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক, তাহলে আমি বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুতে এরমভাবে যদি স্পর্শক অঙ্কন করি, তাহলে সেই স্পর্শকটা কখনোই পি বিন্দুগামী হবে না। এটা হচ্ছে বিবৃতি। তো এটা তো সঠিক তথ্য, তাই না? স্পর্শক কী করে এরকম ভিতরে বিন্দুকে টাচ করবে না তো, তাহলে তো ছেদক হতে হবে, তাকে অন্যভাবে যেতে হবে। তাহলে এখানে এই বিবৃতিটা বলছে, এখানে বলেছে পি বিন্দুগামী নয়, তাহলে বিবৃতিটা কি হবে, সত্য। কেমন, নেক্সট বলছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। ধরো এখানে এই যে একটা বৃত্ত আছে, এই বৃত্তের বাইরে যে কোনো একটা নির্দিষ্ট এরকম সরলরেখা আছে, বলছে এই সরলরেখার সমান্তরাল স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে দেখো এই যে স্পর্শকটা অঙ্কন করা আছে, এটা আমরা ক্যাজুয়ালি এগুলো রাফ স্কেচ করে চেক করছি আর কি। তাহলে দেখো এই যে স্পর্শকটা অঙ্কন করা আছে, এই স্পর্শকটা এই সরলরেখার সমান্তরাল, এরকম আমরা ভাবতে পারি। ঠিক আরেকটা এর সমান্তরাল কি হবে, উল্টো দিকে বৃত্তের অপোজিটে এরকমভাবে আরেকটা স্পর্শক অঙ্কন করা যায়, যেটা সমান্তরাল হবে, তাই না? তাহলে এর বাইরে কি অন্য কোনো স্পর্শক অঙ্কন করা যাবে? সে তো তাহলে ছেদক হয়ে যাবে, তাই না? একটা বৃত্তের এক প্রান্তে হবে আর বৃত্তের অপর প্রান্তে আর একটা হতে পারে, নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল, তাহলে 2-এর বেশি হবে না। কিন্তু বিবৃতিটা বলছে যে একটা বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে। 2-এর অধিক হয় না, দুটোই হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো সি, শূন্যস্থান পূরণ। বলছে একটি সরলরেখা বৃত্তকে 2টি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের কি বলে? দেখো তোমাদের আমি আগে শিখিয়েছিলাম যে একটা সরলরেখা বৃত্তকে 2টো বিন্দুতে এভাবে যদি ছেদ করে, তাহলে তাকে কি বলে, স্পর্শক বলে না, কি বলে, ছেদক বলে। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে ছেদক লিখতে হবে। নেক্সট বলছে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটোর সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে দেখো দুটো বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ করেনি, এটাও তোমাদের আগে অঙ্কন করে দেখিয়েছি। এই রকম ক্ষেত্রে বৃত্তের সাধারণ স্পর্শক কটা হতে পারে? দেখো এইভাবে একটা হতে পারে, নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের, এইভাবে একটা হতে পারে, দুটো সরল সাধারণ। আবার এইভাবে আমরা যদি অঙ্কন করি, তাহলে এরকমভাবে একটা তির্যক হতে পারে, আবার এরকমভাবে একটা তির্যক হতে পারে। তাহলে সর্বাধিক কটা হতে পারে? 4টি। ঠিক আছে,
আর বলছে দুটো বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। নেক্সট 3 নম্বরটা বলছে দুটো বৃত্ত এরমভাবে পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এই বহিঃস্পর্শ বিন্দুটা এ। তোমাকে বলছে এ বিন্দুতে অঙ্কিত যে সাধারণ স্পর্শকটা, এই যে এ বিন্দুতে এরম যে বৃত্ত দুটোর সাধারণ স্পর্শক থাকবে, সেই স্পর্শকটা বৃত্ত দুটোর সরল সাধারণ স্পর্শক না তির্যক সাধারণ স্পর্শক। তোমরা জানো স্পর্শকের দুই প্রান্তে বৃত্ত দুটো, দুই বিপরীত পাশে দুটো বৃত্ত থাকলে তাকে কি স্পর্শক বলে? তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এখানে শূন্যস্থানে হবে তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে, এইভাবে তোমরা করবে। নেক্সট 12 দাগে 1 নম্বর অঙ্ক। তোমাদের বইতে দেখবে এরকম একটা ছবি আঁকা আছে। ছবিটার পরিচিতিটা কি না, বলছে এই পি বিন্দুতে বৃত্তের একটা স্পর্শক অঙ্কন করা আছে। আর বি ও এ এটা হচ্ছে বৃত্তের ব্যাস। দেখো কেন্দ্রটা এ বির উপর অবস্থিত, বি ও এ একটা বৃত্তের ব্যাস। এই ব্যাসটাকে না বর্ধিত করা হয়েছে। তাহলে বর্ধিত করলে স্বাভাবিকভাবে কি হবে? এই স্পর্শকটাকে একটা বিন্দুতে ছেদ করবে, বলেছে সেই ছেদ বিন্দুটা টি। তারপরে ওপি আর বিপি যোগ করা হয়েছে, দিয়ে অঙ্কে দেওয়া আছে এই পিবিও কোণ, এই কোণটা 30 ডিগ্রি। তোমাকে বার করতে হবে পিটিও কোণ, অর্থাৎ এই কোণ পিটিও কোণ, এই কোণটাকে বার করতে হবে। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করবে। দেখো এখানে একটা বড় যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি না, পিবিটি, এই ত্রিভুজে দেখো একটা কোণ দেওয়া আছে আর একটা কোণ আমাকে বার করতে হবে। তাহলে আমাকে ভাবতে হবে যে আমি কোনোভাবে যদি এই কোণটাকে বার করতে পারি তাহলে এটা বার করার কোনো ফ্যাক্টর না। এবার এই কোণটা দেখো, এই কোণটা বার করা খুব সহজ। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, ও বি আর ওপি সমান, তাই না? একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও বি আর ওপি সমান হলে এই কোণটাও 30 ডিগ্রি হবে। ঠিক আছে, হবে তো? তাহলে এটা 30 ডিগ্রি হলো। আর ওপি দেখো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, পিটি স্পর্শক, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। ওপি পিটির উপর লম্ব, তাই না? তাহলে আমরা পাচ্ছি ওপি লম্ব পিটি, সেই কারণে অতএব আমরা পাচ্ছি ওপি টি কোণ সমান 90 ডিগ্রি। আর পাচ্ছি ওবি সমান ওপি, সেই কারণে কোণ ওপিবি সমান ওবিপি সমান যেটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা বিপিটি এই টোটাল কোণটা পেয়ে যাব 30 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। এইবার আমরা কি করব, ত্রিভুজ বি বা পিবিটি থেকে আমরা বার করে নেব কোণ পিটিও। পিটিও কি হবে তাহলে? 180 ডিগ্রি থেকে ওই কোণ দুটোর যোগফল বিয়োগ করব। একটা কোণ 30 ডিগ্রি আর একটা কোণ আমি বের করে নিলাম 120 ডিগ্রি। তাহলে এটা কি হবে? 180 ডিগ্রি বিয়োগ 150, অর্থাৎ 30 ডিগ্রি। বুঝতে পেরেছ? এইভাবে কিন্তু করতে হবে। নেক্সট দেখো এই অঙ্কটা 2 নম্বর অঙ্কে বলেছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, তাকে ঘিরে একটা ত্রিভুজ আছে এবিসি। এখানে স্পর্শবিন্দুগুলো, ত্রিভুজের বাহুগুলো বৃত্তকে কি স্পর্শ করেছে। এখানে পি স্পর্শবিন্দু, এখানে কিউ স্পর্শকবিন্দু, এখানে আর স্পর্শবিন্দু। দেওয়া আছে এপি সমান 4 সেন্টিমিটার, বিপি সমান 6 সেন্টিমিটার, আর দেওয়া আছে এসি সমান 12 সেন্টিমিটার, আর বলা আছে বিসিটা 1 সেন্টিমিটার। তোমাকে এই এক্সের মানটা বার করতে হবে। খুবই সহজ। দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এখানে তুমি করবে যে ও বহিস্থবিন্দু থেকে এপি আর এ আর স্পর্শক, তাহলে কি হবে? এপি আর এ আর সমান হবে। এপি দেওয়া আছে 4, তাহলে এ আর কত? 4। তাহলে এপি সমান এ আর সমান 4 সেমি। কেমন? আর এদিকে দেখো বিপি দেওয়া আছে 6, তাহলে বিপি আর বিকিউ সমান, এই একই কারণে বি বিন্দু থেকে বিপি আর বিকিউ স্পর্শক ও কেন্দ্রীয় বৃত্তের। তাহলে আমরা পাচ্ছি বিপি সমান বিকিউ সমান 6 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো এসি টোটালটা দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে সি আরটা কত হবে? সি আর সমান হবে 12 সেন্টিমিটার থেকে এ আর বিয়োগ করব, তাই না? তাহলে 12 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার বিয়োগ করলে 8 সেন্টিমিটার হয়। তাহলে সি আর 8 সেন্টিমিটার। আবার দেখো একইভাবে ও কেন্দ্রীয় বৃত্তের সি আর সি কিউ স্পর্শক, তাহলে সি আর সি কিউ এর দৈর্ঘ্য সমান হবে। তাহলে সি আর 8 সেন্টিমিটার, এইটা সমানই আমাদের সি কিউ। তাহলে আমরা বিসি অর্থাৎ এক্স সমান বিসি, তাই না? বিসি সমান দেখো ছবি থেকে বিসি সমান বিকিউ প্লাস সিকিউ, তাহলে এখানে করবে বিকিউ প্লাস সিকিউ। বিকিউ তুমি আগেই পেয়েছো 6 সেন্টিমিটার, আর সিকিউটা তুমি পেলে এখানে 8 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার যোগ 8 সেন্টিমিটার সমান হচ্ছে 14 সেন্টিমিটার। কেমন? এইভাবে কিন্তু করতে হবে অঙ্কগুলোকে। 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্কে তোমাদের বইতে এরকম একটা ছবি আছে।
তিনটে বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, পি বিন্দুতে, কিউ বিন্দুতে, আর বিন্দুতে। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার, এবি 5 সেন্টিমিটার, বিসি 7 সেন্টিমিটার, সিএ 6 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তোমাকে বার করতে হবে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। দেখো এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধকে এপি বাই কিউ, ঠিক আছে। তো যেটা বার করতে হবে সেটা আমরা এখানে ধরে নিয়েছি, ধরি এ কিউ সমান এপি সমান 1 সেন্টিমিটার, এটা আমি ধরে নিলাম। তাহলে এপি সমান যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে বিপিটা কি হবে, এবি থেকে এপির বিয়োগ, এবি বিয়োগ এপি। এবির মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, সেখান থেকে 1 সেন্টিমিটার বিয়োগ করে দিচ্ছি। তাহলে বিপি আর বিআর তো বিকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বিপি সমান বিআর হবে, বিপি সমান বিআর। বুঝতে পারলে তো? তাহলে বিপি সমান বিআর পেয়ে গেলাম। এবার বিআরটা যেই পেয়ে গেলাম, তখন আমি সিআরটা বের করব। কিভাবে? বিসি দেওয়া আছে, তাহলে সিআর সমান হচ্ছে বিসি মাইনাস বিআর। বিসি হচ্ছে 7 আর বিআরের মানটা এটা বসিয়ে দিলাম। এটা ক্যালকুলেশন করলে 2 + 1 সেন্টিমিটার। তাহলে দেখো যে সিআর সেই সিকিউ, কেননা সিকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সিআর সমান সিকিউ। তাহলে এই 2 + xটা আমার সিকিউ এর ভ্যালু হয়ে গেল। এবার দেখো সিকিউ আর এ কিউ যোগ করলে কি হবে, এসি হবে, তাই না? সিকিউ আর এ কিউ যোগ করলে টোটালটা হবে সিকিউ প্লাস এ কিউ সমান এসি। সিকিউ এর মান আমি বের করেছি 2 + x, এ কিউ এর মান ধরে নিয়েছিলাম এক্স, বসিয়ে দিলাম, আর এসির মান দেওয়া আছে 6 সেন্টিমিটার। এখান থেকে তুমি সমাধান করে এক্স এর মানটা বের করে নাও। এক্স এর মানটা বের করো, দেখো 2 সেন্টিমিটার হবে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, যে কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। ঠিক আছে, এভাবে 3 নম্বর অঙ্ক হলো। নেক্সট দেখো 4 নম্বর। 4 নম্বর অঙ্কে এরকম একটা ছবি দেওয়া আছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত দেওয়া আছে, সিপি আর সিকিউ বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করা আছে, আর বৃত্তের উপরিস্থ বিন্দু আর এর উপর অঙ্কিত একটা স্পর্শক আছে, যেটা সিপিকে এ বিন্দুতে ছেদ করেছে আর সিকিউকে বি বিন্দুতে ছেদ করেছে। কেমন? এখান থেকে তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে বিআর সমান কত, আর একটা তথ্য দেওয়া আছে সিপি, এই সিপির দৈর্ঘ্য 11 সেন্টিমিটার দেওয়া আছে, আর বিসি এইটুকু দেওয়া আছে 7 সেন্টিমিটার। তোমাকে বার করতে হবে বিআর, এইটুকুর দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো খুবই সহজ, সিপি আর সিকিউ সমান, তাই না? সি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, বহিস্থ বিন্দু থেকে সিপি আর সিকিউ স্পর্শক হয়, সিপি আর সিকিউ সমান। সিপি 11 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে সিপি সমান সিকিউ সমান 11 সেন্টিমিটার আমরা লিখে নিলাম। এবার দেখো বিকিউ, বিকিউটা কি হবে, বিকিউটা হবে সিকিউ থেকে আমরা বিসিটা বাদ দিয়ে দেবো, বিসির মানটা দেওয়া আছে। তাহলে বিকিউ সমান সিকিউ মাইনাস বিসি, অর্থাৎ সিকিউ হচ্ছে 11 সেন্টিমিটার, বিসি 7 সেন্টিমিটার, বিয়োগ করলে 4 সেন্টিমিটার। তাহলে বিকিউটা পেয়ে গেলাম। এবার লক্ষ্য করো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু বি থেকে অঙ্কিত দুটো স্পর্শক বিকিউ আর বিআর, তাহলে কি হবে, বিকিউ আর বিআর সমান হবে। বিকিউ আমি 4 সেন্টিমিটার বার করলাম, তাহলে অবভিয়াসলি বিআর সমান 4 সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে এই অঙ্কটা করতে হবে। নেক্সট 5 নাম্বার। 5 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে এই দুটো বৃত্ত, একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত, পরস্পর দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেন্টিমিটার। দেখো এ কেন্দ্রীয় বৃত্ত, বি কেন্দ্রীয় বৃত্ত, কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলেছে এই বৃত্ত দুটোর ব্যাসার্ধ দেওয়া আছে, বড়টার ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার, অর্থাৎ এপি এই টোটালটা 8 সেন্টিমিটার, আর ছোটটার ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, দিয়ে বলেছে এই দুটো বৃত্তের একটা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা সরল সাধারণ স্পর্শক এঁকে নিয়েছি, এখানে স্পর্শবিন্দু পি, এখানে স্পর্শবিন্দু কিউ। তাহলে তোমাকে বার করতে হবে পি কিউ এর দৈর্ঘ্যটা, এটাই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে, পি কিউ এর দৈর্ঘ্যটা বার করতে হবে। তো আমি কি করলাম, এই ব্যাসার্ধগুলো তো যোগ করেছি, তার সঙ্গে বি বিন্দু থেকে এপি এর উপর লম্ব অঙ্কন করেছি। ঠিক আছে, এইভাবে। তাহলে দেখো এইটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কেননা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এটা 90 ডিগ্রি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শক, এটাও 90 ডিগ্রি। আমি এটা লম্ব অঙ্কন করলাম, তাহলে এটাও 90 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এটাও 90। তাহলে এইটা একটা আয়তক্ষেত্রের মতো হয়ে যাচ্ছে, তাই না? এইটা 3 সেন্টিমিটার হলে এই লম্বের বিন্দুটা আর, তাহলে পি আরটাও 3 সেন্টিমিটার হবে, আর এই টোটালটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এইটুকু কত হবে, এপি থেকে বিআরটা বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ এইটুকু হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি এ বি আর, এই ত্রিভুজের এ আর 5 সেন্টিমিটার আর এ বি 13 সেন্টিমিটার দেওয়া আছে, আর বি আরটা আমরা বার করে নেব। এখানে তো লম্ব অঙ্কন করেছি, তাহলে এটা সমকোণ। ঠিক আছে, তাহলে এটা অতিভুজ, তাহলে বি আর সমান হবে অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান, এটা ক্যালকুলেশন করলে 12 সেন্টিমিটার হবে। তাহলে বি আর 12 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার দেখো বি আর পি কিউ এর দৈর্ঘ্য সমান, তাহলে পি কিউ সমান বি আর সমান 12 সেন্টিমিটার।
ঠিক আছে? তাহলে আমরা স্পর্শকের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। এইভাবে এই অঙ্কগুলোকে তোমরা কমপ্লিট করবে। আমি করে দিলাম, তোমরা বাড়িতে নিজে হাতে এগুলো বই খুলে প্র্যাকটিস করবে, কেমন?